হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তানহাস ভ্লগ। আমি তানহা চলে এসেছি আপনাদের জন্য আবারও নতুন একটা ভ্লগ নিয়ে। আর চারপাশে তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে কত সুন্দর সবুজ পাতা হয়েছে। আমার অবশ্য এইসব পাতা, ফুল, পাখি এগুলো অনেক ভালো লাগে, কিন্তু এই সামারের যে গরমটা পড়ে সেটা আমার একদমই পছন্দ না। কারণ কানাডাতে হিউমিডিটি অনেক বেশি থাকে, যার কারণে প্রত্যেকটা সময় কেমন যেন পরানের মধ্যে হাঁসফাঁস করতে থাকে। তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না। এখন আমরা যাচ্ছি হচ্ছে ইউনিয়ন ভিল মার্খামের দিকে। ইউনিয়ন ভিল হচ্ছে কানাডার মধ্যে, আমি বলবো টরন্টোর মধ্যে ছোট্ট একটা ভিলেজ টাইপের শহরের গ্রাম আর কি, এই টাইপের একটা ছোট্ট সিটি বলতে পারেন। তো ইউনিয়নভিল জায়গাটা অনেক সুন্দর, এর আগেও আমি অনেক ভিডিওতে দেখেছি। বেসিক্যালি আমি টিকটকে বা ফেসবুকে যেসব রিলস দেখে আমি যে জায়গাগুলো দেখছি সেই জায়গাগুলোই আমি এক্সপ্লোর করার চেষ্টা করছি। শুধু তাই না, আমি একটু মিলিয়ে দেখারও চেষ্টা করছি যে আসলে জায়গাটা এতটা সুন্দর কি না। এই যে আমরা এখন ইউনিয়ন ভিলের একদম ঢোকার রাস্তায় আছি, ওই যে আপনারা ছোট্ট বোর্ডটাতে দেখতে পাচ্ছেন ইউনিয়ন ভিল লেখা। আমরা এখন সামনের দিকে আগায় যাই আর কি, ইউনিয়ন ভিলের ভেতরে আর কি এন্ট্রি নিলাম। তো এখানে একটা ফেস্টিভ্যাল চলছে এখন। আর ইউনিয়ন ভিল এই এরিয়াটাতে বেশিরভাগ, শুধু ইউনিয়ন ভিল না, মার্খামের এই সাইডটাতে চাইনিজ কোরিয়ান পিপলদেরই বেশি বসবাস আর কি। ইউনিয়ন ভিল জায়গাটা দেখে আমার অনেকটা নায়াগ্রা অন দ্য লেকের কথা মনে হচ্ছিল, কারণ এখানকার বাড়িগুলোর প্যাটার্ন বা রাস্তাঘাটের প্যাটার্নটা একদম ওই রকম। প্লাস এখানে মানুষজনও কম, মোটামুটি টরন্টো থেকে তো ডেফিনেটলি কম। ড্যানফোর্থ এরিয়া বা গ্রিক টাউন এইসব এরিয়াতে তো প্রচুর মানুষ আসছে, বাট এইখানে মানুষের সংখ্যা কম, এবং যার কারণে এই এরিয়াটা খুবই সুন্দর, ছিমছাম, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। যার কারণে আমরা এই সব জায়গায় বেশি আসি আর কি। টরন্টোর বাইরে যখনই একটু ছুটি পাওয়া যায় টরন্টোর বাইরে চলে আসি, তখন মনে হয় যে আসলে আমরা বিদেশে আছি। বাট যখন আমরা টরন্টোতে থাকি তখনও কিন্তু এই ফিলটা আসে না। এখানে আমরা গাড়িটা রাস্তাতেই পার্ক করেছি, আর এখানে কোনো পেমেন্ট নাই। আশা করা যায় এখানে আমরা কোনো টিকিট খাবো না। তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে একটা পন্ডে আর কি। এটার নাম হচ্ছে টু গুড পন্ড। আমি জানি না এটাতে কি টু গুড আছে, বাট এখানে ঢুকেই একটা ছোট্ট ঝর্ণা দেখতে পেলাম। ঝর্ণা দেখতে সবসময়ই ভালো লাগে। আর এখানে আছে হচ্ছে একটা ট্রেইলটা যদিও কাঠের না, বাট সাইডে আর কি কাঠের রেলিং দেওয়া। তো ট্রেইলটা দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। প্রত্যেকটা জায়গায় আপনি যখনই কানাডার যেখানেই যাবেন আর কি, যেহেতু টরন্টো বা অন্টারিওটা আর কি লেক অন্টারিওতে বেষ্টিত, যার কারণে বিভিন্ন জায়গায় আপনি যান না কেন এখানকার মূল সৌন্দর্যই হচ্ছে লেক। আর লেককে ঘিরেই অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা বানানো বা এরকম ট্রেইল বানানো, ব্রিজ বানানো। আর পানি আর চারপাশে যখন গাছপালা থাকে, অনেক অনেক সবুজ সুন্দর গাছপালা থাকে, তখন জায়গাটা অটোমেটিক্যালি অনেক সুন্দর হয়ে যায়। বাংলাদেশে যখন আমরা কোনো পার্কে যাই তখন আমাদের টাকা দিয়ে এন্ট্রি করা লাগে। বেশিরভাগ পার্কেই আপনি যদি ঘুরতে যান ডেফিনেটলি আপনাকে এন্ট্রি ফি দিয়ে তারপরে ঢোকা লাগবে। বাট কানাডাতে অলিতে গলিতে পার্ক, এবং আপনি খুব সুন্দর সময় কাটাইতে পারবেন। শুধু তাই না, নিজেরা আসবেন বা ফ্যামিলি নিয়ে আসবেন, ছবি তোলা, এবং সবথেকে বড় কথা এখানকার বাতাস অনেক পরিষ্কার এবং গাছপালাগুলোও অনেক পরিষ্কার, যার কারণে এই জায়গাটা অনেক ভালো লাগে। আমার মাঝে মধ্যে মনে হয় যে বাংলাদেশে যদি সবাই এভাবে মেনটেন করে রাখতো, বিশেষ করে পার্কগুলো বা বাসার আশপাশগুলো, তাহলে হয়তো দেশটা আরও সুন্দর লাগতো। এই আর কি। তো আমরা এখন টু গুড পন্ডের আশপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখানে আবার পোস্টারে লেখা আছে যে এখানে কি কি প্রাণী পাওয়া যায় আর কি এই পানিতে, এই টু গুড পন্ডে কি ধরনের প্রাণী আছে সেগুলোই। আর এই যে ছোট্ট ছোট্ট ফুলগুলো আমার দৃষ্টি আকর্ষণ করেছে, ঝোপঝাড়ের মধ্যে খুবই সুন্দর ছোট ছোট ফুলগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আমি অনেক পানির কাছাকাছি চলে এসেছি, কারণ আমার তো এই সব জায়গায় ঘুরতেই বেশি ভালো লাগে, পানি, গাছপালা। এই যে গাছের থেকে আমি ছোট্ট একটা ফুল ছিঁড়ে নিয়ে এসেছি। এই ফুলটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল খুবই প্রাণবন্ত। লেকের চারপাশটা দিয়ে আমরা কতক্ষণ হাঁটাহাঁটি করছি। আর তাছাড়া এখানকার
প্রত্যেকটা জায়গা অসম্ভব সুন্দর। আমরা এখনও ফেস্টিভ্যাল পর্যন্ত যেতে পারিনি, কারণ হচ্ছে আশেপাশের প্রকৃতি দেখতে দেখতেই আমাদের প্রায় দিন চলে যাচ্ছে। এই যে দেখুন সামনে একটা ছোট্ট বন্ধু হেঁটে হেঁটে যাচ্ছে, সেও হয়তো ফেস্টিভ্যালের দিকে যাচ্ছে, কারণ আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনে ফেস্টিভ্যালের দিকেই। আর সামনে যতটা বাড়ি পাচ্ছি আমার তো খুবই ভালো লাগছে। এই যে রাস্তাটা দেখুন, এই রাস্তা দিয়ে জাস্ট নর্মালি হেঁটে গেলেও অনেক ভালো লাগে, এরকম একটা ফিল হচ্ছে। তো চলুন আমাদের সাথে আপনারাও সামনের দিকে আমরা ফেস্টিভ্যালের দিকে যাই, ওখানে দেখি কারা কি ধরনের স্টল করেছে, বা ওখানে বেসিক্যালি খাবারের স্টলগুলাই বেশি। ইভেন ক্যানাডাতে বাড়িগুলোর সামনেও যেভাবে ওরা গার্ডেনগুলো মেনটেন করে বা ফুল গাছ লাগায়, আপনি যদি বাড়িগুলোর সামনেও একটা ছবি তোলেন তাও মনে হবে যেন মানে ক্যালেন্ডারের কোনো ছবিতে আপনাকে বসিয়ে দেওয়া, বা আপনি কোনো খুব সুন্দর একটা পার্কে গেছেন, এরকম আর কি। তো এতটুকু ছোটোখাটো ভিলেজ হইলেও এখানে বড় একটা চার্চ আছে, তারপর আমি ওদিকে দেখছি লাইব্রেরি আছে, তো কোনো কিছুর কমতি কিন্তু এখানে নাই। আর সব কিছুর সামনেই অনেক সুন্দর করে সাজানো অনেক অনেক ফুল। চলে এসেছি আমরা ফেস্টিভ্যালে। তো এই যে দেখুন একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে যেহেতু অনেক মানুষের গ্যাদারিং, তো এখানে পুলিশের গাড়ি, ফায়ার ব্রিগেড, তারপরে হচ্ছে অ্যাম্বুলেন্স, এগুলো সব স্ট্যান্ড বাই রাখা হয়, যাতে কোনো প্রয়োজন পড়লেই সাথে সাথে যাতে এরা সেই সার্ভিসটা দিতে পারে। মানে ধরেন আপনি কোনো বিপদে পড়ছেন বা কোনো একটা অকারেন্স এখানে হয়েছে, 911-এ কল দিতে দিতে কিন্তু অনেক সময় লেগে যাবে, তো ওরা যদি এখানেই থাকে তাহলে ওই সার্ভিসটা সাথে সাথে দিতে পারবে। আমি এবার এখানে একটু কর্নহোল গেমটা খেললাম, খেলার পরে আমি মানে দুইটাই গর্তের মধ্যে ঢুকাইতে পারছি আমার স্যাক দুইটাকে, এবং ওরা আমাকে কিছু ফ্রি পপসের টোকেন দিয়েছে আর কি, সার্কেল কেতে যে ফ্রি পপস বা ফ্রস্টার পাওয়া যায় সেইটার ফ্রি টোকেন আর কি। ভালোই লাগলো, ছোটোখাটো গেম খেলে আবার কিছু জিতেও এলাম, ছোট্টখাটো হইলেও সেটা তো আমি জিততে পারছি, এটাই আমার অনেক ভালো লাগার কাজ করলো। এরপরে আমরা এখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম, ডেইরি কুইন থেকে আইসক্রিম নিলাম। তো এখন আমাদের একটা ছোট্ট ব্রেক টাইম চলতেছে, সবাই আমরা আইসক্রিম খাওয়াই অনেক ব্যস্ত। আইসক্রিমটা শেষ করে আমরা সামনের দিকে যাব। এইটা হচ্ছে ইউনিয়ন ভিলের মেইন টাউনটা আর কি, যেখানে ওদের দোকানপাট আছে, বা শহর যেটাকে বলে, আমরা টাউন যেটাকে বলি। আশেপাশে বাড়িঘর তো আপনাদেরকে দেখিয়েই এসেছি। আর এটা হচ্ছে ওদের টাউন এরিয়া, যেখানে আপনার স্পা শপ, বেশিরভাগ আমি এখানে দেখলাম স্পা শপগুলা, আর তাছাড়াও বিভিন্ন রকমের দোকানপাট আছে। আইসক্রিমের দোকানের সামনে আজকে অনেক ভিড়, যেহেতু আজকে অনেক গরম পড়ছে, তো সবাই আইসক্রিম নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আর আমি একটু সামনেটা ঘুরে ঘুরে দেখছিলাম, এই জায়গাটা খুবই ফ্যাসিনেটিং। এরকম একটা শহরের মধ্যে বা এরকম একটা সিটির মধ্যে যে আমি এরকম একটা জায়গা পাবো, এটা আমি ভাবতেই পারি নাই। তো এই জায়গাটা হচ্ছে বসার জন্য বানানো হয়েছে, আবার এটার পাশেই এরকম ছোট্ট একটা পার্ক আছে, যেখানে মানুষজন বসে গল্প করতেছে, খাবার দাবার খাইতেছে। এই জায়গাটার নাম হচ্ছে মিলেনিয়াম স্কোয়ার, খুবই ছোট্ট একটা জায়গা, বাট অনেক সুন্দর আর কি। তো এখানে আমরা কিছু সময় কাটালাম, খেলাধুলা করলাম, প্লাস হচ্ছে দৌড়াদৌড়ি করলাম, ছবি তুললাম। আমরিন সে খুবই খুশি আজকে, কারণ সে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করতে পারতেছে তার জন্য। তো এখন আমরা আবার সামনের দিকে যাব, হয়তো আমরা ফিরে যাব, কারণ অনেকটাই ঘোরাঘুরি করা শেষ আমাদের। মাঝে মধ্যে আমার মনে হয় যে এইখানে যদি বাসা ভাড়া নিয়ে বা বাসা কিনে চলে আসতে পারতাম আর কি, এরকম জায়গায় ছোট ছোট ভিলেজের মধ্যে যদি থাকতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো। তারপরে মনে হয় যে না, আসলে টরন্টোর মেইন শহর যেটা, বা ড্যানফোর্ড গ্রিক এরিয়াতে, ওইখানে সব কিছু যত সুন্দর পাওয়া যায়, দোকানপাট বলেন বা গ্রোসারি স্টোর, কফি শপ, এভরিথিং সব কিছু যেরকম পাওয়া যায়, এই সব সাইডের এরিয়াতে বা ছোট্ট সিটিতে বা ভিলেজে কিন্তু এগুলা পাওয়া যায় না। তো আমরা আবার এসেছি টু গুড পন্ডের এখানে, কারণ আমি দূর থেকে একটা ট্রেইল মতো দেখেছিলাম আর কি, যেটা পানির উপরে, ওইখানে আমার যাওয়ার ইচ্ছাটা এখনও পর্যন্ত যায়নি। যেহেতু আমরা গাড়ির কাছে চলে এসেছি, আমাদের গাড়ি এখানেই পার্ক করা, তো আমি চিন্তা করলাম জাস্ট হয়তো আধা ঘন্টা সময় লাগবে, আমরা একটু ঘুরে আসি। যেই বলা সেই কাজ। আর যেহেতু এখানে সচরাচর আসা হবে না, তাই সব রকম ইচ্ছা পূরণ করে যাওয়াই বেটার। For your blog? Yes. For my blog, for my subscribers. Okay, बोल दे पीछे देखो, पीछे और ये करो ना। We are going towards the
wooden trail. Wooden trail, wooden bridge, wooden. Oh, It's not a bridge, it's a trail. boardwalk, boardwalk. Put over the water. Where is it, by the way? Come on! Sorry, it's not a trail. Trail. Hey, puppy. Beautiful, beautiful. কি জোস না ভিউটা? আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ। আমার পরিপূর্ণ ইচ্ছা পূরণ হয়েছে। আমি সব জায়গায় ঘুরেছি, খেয়েছি, মজা করেছি, অনেক কিছু দেখেছি। আর এখন আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটাও অপূর্ব সুন্দর। এরকম রাস্তায় মানে গাড়িতে যাইতেও খুব ভালো লাগে। তো গ্রিনারি যেটা বলছিলাম, যে এটা হচ্ছে চোখের তৃপ্তি আর কি। যখন আপনি সামনে তাকিয়ে দেখবেন চারিদিকে এতটা সবুজ, সেটা হচ্ছে আপনার চোখের জন্য খুবই ভালো, মানে চোখের তৃপ্তি যেটা বলে। যার কারণে আমি সামারের এই সময়টা অনেক পছন্দ করি। কিন্তু এখনও আমি বলবো আমি উইন্টার লাভার। উইন্টারের স্নো আমার অনেক পছন্দ, আর সামারের শুধুমাত্র গ্রিনারিটা পছন্দ। কিন্তু আমার গরম এত পছন্দ না, আমি ঠান্ডায় থাকতে বেশি পছন্দ করি, পোলার বেয়ারের মতো। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি ড্যানফোর্থের দিকে, কারণ সবাই অনেক বেশি ক্ষুধার্ত। ছোটোখাটো হাবিজাবি এটা সেটা খাওয়া হলেও পেট ভরে সেরকম কিছু খাওয়া হয়নি। আর খাবার না থাকলে, মানে ফিউল না থাকলে শরীর আর চলতে চায় না। তা আমরা এখন যাচ্ছি হচ্ছে ড্যানফোর্থ এরিয়াতে, আমাদের এরিয়াতে। ওখানে গিয়ে আর কি আমরা খাবো। তো আজকে আমার ইচ্ছা আমি একটু বাংলাদেশি স্টাইলের চাইনিজ খাবো। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি খাবারের রেস্টুরেন্টে। আর তার আগে বলতে চাই, যারা আমার ভিডিও দেখে ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার ভ্লগগুলো আপনাদের কেমন লাগছে, বা কোথায় আমি আরও ইমপ্রুভ করতে পারি, আমার ভিডিও কোয়ালিটি বা ভিডিওতে কি দেখাইলে আপনাদের জন্য আরও সুবিধা হয়, এগুলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি সেই মতো ভিডিও বানানোর চেষ্টা করব। আর তাছাড়া এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমরা চলে এসেছি ড্যানফোর্থ এরিয়াতে। আর ড্যানফোর্থ এরিয়াতে আসলেই সবসময় মনে হয় যেন আমাদের কমিউনিটিতে চলে এসেছি। বাংলাদেশি পিপল, বাংলাদেশি লেখা, বাংলাদেশি সব কিছু বাংলাদেশি। তো একটা কেমন যেন আপন আপন ফিল হয়। এখানে অনেক বড় একটা মসজিদও আছে। তো এই এরিয়াটা বেসিক্যালি মনে হয় যেন নিজেদের এরিয়া। আমরা এখন যাচ্ছি হচ্ছে খাজানা কুইন নামে একটা রেস্টুরেন্টে। এটা একদম ড্যানফোর্থ এভিনিউয়ের উপরে। তো ওইখানে গিয়ে আমরা আর কি খাবার খাবো, কারণ আমি আপনাদেরকে আগেই বললাম যে আমার আজকে বাংলাদেশি স্টাইলের চাইনিজ খাইতে মন চাচ্ছে, এবং অনলাইনে সার্চ করার পরে ওইটাই আসলো আর কি সাজেশনে, যে খাজানা কুইনে ওখানে চাইনিজ পাওয়া যায়। আর জেনারেলি আমরা এইখানকার সব রেস্টুরেন্টেই মোটামুটি খাবার খেয়ে দেখেছি, ওদের খাবার কেমন বা কী ধরনের খাবার এখানে পাওয়া যায় সেগুলো আমাদের ট্রাই করা হয়ে গেছে। যার কারণে আমি আজকে একটু অন্য ধরনের খাবার খেতে চাচ্ছিলাম, বাংলাদেশি স্টাইলের চাইনিজ। তো চলুন আমরা এখন যাই খাজানা কুইনের দিকে, আপনাদেরকে দেখাবো যে আমি ওখানে গিয়ে কি কি খেলাম আর কেমন কি দাম পড়লো সেটাও আপনাদেরকে জানাবো, ঠিক আছে?
এখানে আমি প্রথমেই বলবো খাজানা কুইনের পার্সোনাল কোনো পার্কিং নাই, মানে এই রেস্টুরেন্টের কোনো পার্কিং নাই। তো আমাদের অন্য একটা শপের পার্কিংয়ে গাড়ি রেখে আসতে হয়েছে, এবং এখানে মানে গাড়ি রাখার পরে কিছু দূর একটু হেঁটে তারপরে আসা লেগেছে, কারণ খাজানা কুইনের একদম সামনে যদি আপনি গাড়ি রাখেন তাহলে টিকিট দেওয়ার একটা সম্ভাবনা আছে। এখানে পে পার্কিংও নাই, সো আপনাকে আশেপাশে কোথাও পার্কিং খুঁজে তারপরে আপনাকে গাড়ি পার্ক করে আসতে হবে। রেস্টুরেন্টের মধ্যে ঢোকার পরে মোটামুটি ভালোই লাগলো, একটা অন্যরকম পরিবেশ আর কি। অনেক সুন্দরভাবেই ওরা ডেকোরেশনটা করেছে, খারাপ না, তবে রেস্টুরেন্টটা অনেক ছোটোখাটো। এখানে আমরা খাবার নিয়ে নিয়েছি, আমরা অর্ডার করেছিলাম এই যে ভুনা খিচুড়ি, তারপরে ছিল গরুর গোশ, ভুনা গরুর গোশ আর কি। এখানে আছে হচ্ছে সাদা পোলাও, আর ওখানে আছে কলিজা ভুনা। আর এটা হচ্ছে আমার ফেভারিট, সো আমি আর আমার ফ্রেন্ড দুজনই চাইনিজ প্ল্যাটার অর্ডার করেছি। এখানে ছিল রাইস, চিকেন ফ্রাই আর হচ্ছে বিফ, আর ওরা আমাদেরকে কমপ্লিমেন্টারি হিসাবে পায়েস দিয়েছিল, যেটা অনেক মজার ছিল। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।